নমস্কার সকলকে বন্ধুরা, মেয়েদের বিগ ব্যাশ লিগের 28 নম্বর ম্যাচটিতে হেড টু হেড হতে চলেছে, মুখোমুখি হতে চলেছে দুই মেলবোর্ন টিম, মেলবোর্ন স্টার এবং মেলবোর্ন রেনেগেডস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই 28 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও হবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও যদি তোমরা আরো ভবিষ্যতে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি, এই 28 নম্বর ম্যাচটিও কিন্তু মেলবোর্নেই হতে চলেছে। মেলবোর্নে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হতে চলেছে এবং এই 28 নম্বর ম্যাচটিতে এখানে প্রথম ইনিংস 160 থেকে 180-র মধ্যে যদি টোটাল হয়, আমার এখানে পার্সোনাল মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও এখানে দেখার বিষয় থাকবে যে এই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম এখানে কত রান করতে পারে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি কিন্তু এবারের বিগ ব্যাশ লিগে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে এবারে মেয়েদের বিগ ব্যাশ লিগের 19 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই 19 নম্বর ম্যাচটিতে মেলবোর্ন রেনেগেডস টিম প্রথমে ব্যাটিং করে 146 রান করেছিল এবং এই রানটি যখন মেলবোর্ন স্টার টিম চেস করতে আসে তারা 131 রানই করতে পারে এবং ম্যাচটি মেলবোর্ন রেনেগেডস টিম 15 রানের ব্যবধানে জিতেছিল। তো এখানে মেলবোর্ন রেনেগেডস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও জিতে এখানে মেলবোর্ন স্টার টিমকে দুটো ম্যাচেই হারাতে। অন্যদিকে মেলবোর্ন স্টার টিম চাইবে এই ম্যাচটিতে মেলবোর্ন রেনেগেডস টিমকে হারিয়ে আগের ম্যাচে তাদের হারের বদলা নিতে। আর এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে যদি আমি কথা বলি এই মুহূর্তের, যেখানে বন্ধুরা মেলবোর্ন স্টার টিম এখনো পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে এবং এই 5টা ম্যাচের মধ্যে তারা দুটো মাত্র ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং মেলবোর্ন স্টার এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর অনেকটাই নিচের দিকে আছে। তারা পয়েন্টস টেবিলস এর 7 নম্বর পজিশনে আছে এবং এখান থেকে মেলবোর্ন স্টার টিম অবশ্যই চাইবে তাদের যে বাকি 5টা ম্যাচ আছে গ্রুপ স্টেজের, সেই 5টা ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে নিজেদের জায়গা পাকা করতে, কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে তাদের বাকি ম্যাচগুলোতে তারা কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে মেলবোর্ন রেনেগেডস টিমের কথা বললে এই টিমটি অলরেডি 7টা ম্যাচ খেলে নিয়েছে, যেখানে তারা 7টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং মেলবোর্ন রেনেগেডস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর 4 নম্বর পজিশনে আছে এবং মেলবোর্ন রেনেগেডস টিমের কিন্তু আর গ্রুপ স্টেজে 3টে ম্যাচ বাকি আছে এবং তাদের যদি কনফার্ম করতে হয় নিজেদের জায়গা প্লে অফসে তাহলে কিন্তু তাদের 3টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ কিন্তু মাস্ট উইন ম্যাচ, তাদেরকে দুটো ম্যাচ জিততেই হবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা জয়লাভ করতে পারে কিনা। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানেও আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করি। যেই ম্যাচগুলোর ভিডিও আমি করে ইউটিউবে দিতে পারি না সেই ম্যাচগুলোর প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তাদেরকে বলবো অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যতদূর মনে হচ্ছে আমার এই 28 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মেলবোর্ন রেনেগেডস এবং ম্যাচটিও জিততে পারে মেলবোর্ন রেনেগেডস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটির টস ম্যাচ দুটোই মেলবোর্ন রেনেগেডস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়।